আজকের ভিডিওটা সেই সমস্ত ছাত্রছাত্রীর জন্য ইম্পর্টেন্ট যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। তোমরা যদি মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে সর্বোচ্চ নম্বর তুলতে চাও, তোমাদের কিন্তু মাধ্যমিকের ইংরেজিতে 3টা রাইটিং স্কিল লিখতে হবে। আজকের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিকের জন্য সবথেকে ইম্পর্টেন্ট রাইটিং স্কিল সাজেশন দিতে চলেছি। এখানে যতগুলো সাজেশন দেওয়া আছে, যতগুলো রাইটিং স্কিল দেওয়া আছে, এই রাইটিং স্কিলগুলো তোমরা যদি রুলস বুঝে পড়ো, আমি আশা করছি এখান থেকে 3টা রাইটিং স্কিল কমন পাবে। আর যদি সমস্ত রাইটিং স্কিল কমন না আসে, তোমরা এই রাইটিং স্কিলগুলো রুলস বুঝে পড়লে যে কোনো রাইটিং স্কিল লিখতে পারবে। তাই তোমাদের বলবো, তোমরা যদি ভিডিওটা প্রথমবার দেখে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো মাধ্যমিকের ইংরেজির সমস্ত ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে আমরা দেখে নিই 2018 সালে কী কী রাইটিং স্কিল আসছিল। ফর্মাল লেটার আসছিল, বায়োগ্রাফি, রিপোর্ট। 19-এ কী আসছে? এখানে ফর্মাল লেটার বা কি টাইপের লেটারটা, এডিটোরিয়াল লেটার। আর আসলো স্টোরি, নোটিশ। 2020 সালে আসলো ইনফর্মাল লেটার, বলতে এখানে পার্সোনাল লেটারকে বোঝাচ্ছে। এরপর আসলো প্যারাগ্রাফ, রিপোর্ট। 21-এ কোনো এক্সাম হয়নি, কি জন্য? কোভিডের জন্য। 22-এ কি আসলো? ইনফর্মাল লেটার, এক কথায় বলতে পারো পার্সোনাল লেটার। এরপর আসলো স্টোরি, নোটিশ। 23-এ আসলো তোমাদের ফর্মাল লেটার। ফর্মাল লেটার কি টাইপের লেটার? এডিটোরিয়াল লেটার। এরপর আসলো তোমার প্যারাগ্রাফ, আবার বায়োগ্রাফি। 24-এ অর্থাৎ এই বছর কি আসলো? ইনফর্মাল লেটার, এক কথায় বলতে পারো পার্সোনাল লেটার। আর আসলো নোটিশ, আর আসলো রিপোর্ট। এবার 2025-এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট রাইটিং স্কিল কি? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফর্মাল লেটার। ফর্মাল লেটার এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কি হচ্ছে? এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটার। আর কি ইম্পর্টেন্ট? দেখো, স্টোরি কিন্তু আসেনি, 24-এ আসেনি, 23-এ আসেনি। এবার সব থেকে ইম্পর্টেন্ট 25-এ আরেকটা, এটা হচ্ছে স্টোরি। এরপরে কি ইম্পর্টেন্ট? প্যারাগ্রাফ। কারণ দেখো, 25-এ কিন্তু নোটিশ আর রিপোর্ট কিন্তু আসবে না, মানে আসার কোনো চান্স নেই। আর কি ইম্পর্টেন্ট? বায়োগ্রাফি পড়তে হবে, আর পড়তে হবে তোমাদের প্রসেসিং। তাহলে এই 5টা প্যাটার্ন 25-এ তোমাদের পড়তে হবে। কি কি? ফর্মাল লেটার, মানে সব থেকে বেশি করে পড়তে হবে তোমাদের এডিটোরিয়াল লেটার, এবং স্টোরি পড়তে হবে, প্যারাগ্রাফ পড়তে হবে, বায়োগ্রাফি পড়তে হবে, প্রসেসিং পড়তে হবে। এই 5টা প্যাটার্ন রাইটিং স্কিলের মধ্যে তোমাদের যে কোনো 3টা রাইটিং স্কিল প্যাটার্ন কিন্তু 2025-এ তোমরা পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও যে 2025-এ কোন কোন রাইটিং স্কিলগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। রাইটিং স্কিলের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লেটার রাইটিং। আর তার মধ্যে হচ্ছে তোমাদের কি টাইপের লেটার? ফর্মাল লেটার। নাম্বার 1 দেখো কি আছে এখানে। Write a letter to the editor of an English daily expressing your concern about the bad effects of using mobile phones on the school students. Number 2 দেখো, write a letter to the editor of an English daily stating reasons why plastic carry bag should be banned. Number 3, write a letter to the editor of a newspaper about the price hike of essential commodities. Number 4, write a letter to the editor of an English daily about the disturbance caused by the thoughtless use of loudspeaker. Number 5, write a letter to the editor of an English daily about the harm that is caused to young minds due to excessive depiction of violence and crime on television or on social platform. Number 6, write a letter to the editor of an English daily expressing your concern about the indiscriminate felling of trees. Number 7, write a letter to the editor of an English daily expressing your views about unsafe journey of the children in the pool car. Number 8, write a letter to the headmaster of your school requesting him to organize a science exhibition অথবা কি আসতে পারে, a blood donation camp in your school. Number 9, write a letter to the headmaster of your school requesting him for organizing an educational trip to a place of historical interest. Last number দেখো, number 10, write an application to the headmaster অথবা আসতে পারে headmistress of your school for the improvement of the school library. তাহলে এই 10টা তোমাদের ফর্মাল লেটার ভালো করে পড়তে হবে। এরপরে যে স্টোরিগুলো তোমাদের ভালো করে পড়তে হবে দেখে নাও। নাম্বার 1, দ্য ক্রো অ্যান্ড দ্য ফক্স, অনেকভাবে আসতে পারে, তোমার দেখে নিতে হবে গল্পটা। Number 2, a visit to the land of robots. Number 3, the farmer and his idle sons. Number 4, the old lady and the greedy doctor. Number 5, quarrel between the sun and the wind. Number 6, Robert Bruce and the spider. Number 7, a greedy farmer and the goose. Number 8, a prisoner and a bird seller. Number 9, a thirsty crow. Number 10,
দ্য ডগ অ্যান্ড দ্য শ্যাডো। নাম্বার 11, প্রেজেন্স অফ মাইন্ড। নাম্বার 12, এ ফরগেটফুল সায়েন্টিস্ট। এই স্টোরিগুলোকে নিয়ম বুঝে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এবার কি কি প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট দেখে নাও। নাম্বার 1, বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, অথবা আসতে পারে আর্লি রাইজিং। নাম্বার 2, এ মেমোরেবল ডে ইন ইউর লাইফ, অথবা আসতে পারে এ ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, অথবা আসতে পারে এ জার্নি বাই ট্রেন, আসতে পারে ফ্যামিলি গেট টুগেদার, এ রেইনি ডে। তাহলে সমস্ত বিষয় কিন্তু একটাই, কিন্তু ঘুরিয়ে আসতে পারে, তোমাদের বুঝে লিখতে হবে। নাম্বার 3, গ্লোবাল ওয়ার্মিং। নাম্বার 4, ইয়োর হবি, অথবা কি আসতে পারে ইয়োর এম ইন লাইফ। নাম্বার 5, ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ, অথবা আসতে পারে ডিউটিস অফ এ স্টুডেন্ট। নাম্বার 6, কমিউনাল হারমোনি। নাম্বার 7, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, অথবা আসতে পারে ইন্টারনেট, অথবা আসতে পারে সোশ্যাল মিডিয়া। নাম্বার 8, ইম্পর্টেন্স অফ ট্রিজ ইন হিউম্যান লাইফ, অথবা আসতে পারে এফরেস্টেশন। নাম্বার 9, ইউ হ্যাভ রিসেন্টলি রিড এ বুক, অথবা একটা কোশ্চেন আসতে পারে এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি ওয়াচড। তাহলে একটা বই যেটা তুমি সাম্প্রতিককালে পড়েছো, অথবা একটা সিনেমা তুমি যেটা সাম্প্রতিককালে দেখেছো। ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো 11 নম্বর, ইয়োর ফেভারিট অথর, অথবা আসতে পারে টিচার, আসতে পারে দ্য পার্সন ইউ লাইক মোস্ট। এটা কিন্তু একটা কোশ্চেন। নাম্বার 12, ভ্যালু অফ রিডিং নিউজ পেপার। এবার সব থেকে ইম্পর্টেন্ট বায়োগ্রাফিগুলো দেখে নাও। নাম্বার 1, নেতাজি সুভাষচন্দ্র বোস। নাম্বার 2, স্বামী বিবেকানন্দ। নাম্বার 3, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নাম্বার 4, দ্রৌপদী মুর্মু। নাম্বার 5, নীরজ চোপড়া, অথবা আসতে পারে MS ধোনি, মনু ভাকর, PV সিন্ধু। এরা কিন্তু দেখো আমি স্ল্যাশ দিয়ে দিয়েছি, বাট এগুলো কিন্তু সমস্ত আলাদা আলাদা বায়োগ্রাফি। নাম্বার 6, জগদীশ চন্দ্র বোস। নাম্বার 7, লতা মঙ্গেশকর, অথবা আসতে পারে বাপ্পি লাহিড়ী। নাম্বার 8, ভবানী প্রসাদ মজুমদার। নাম্বার 9, সৌমিত্র চ্যাটার্জি। নাম্বার 10, রাজা রামমোহন রায়। নাম্বার 11, রবীন্দ্রনাথ টেগোর। নাম্বার 12, সত্যজিৎ রায়। এবার কোন কোন প্রসেসিং ইম্পর্টেন্ট দেখে নাও। নাম্বার 1, ওয়াশিং ক্লোথস অ্যাট হোম। নাম্বার 2, হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। Number 3, preparation of wares. Number 4, publication of newspaper. Number 5, formation of rain. Number 6, organizing a blood donation camp. Number 7, salad preparation. Number 8, preparation of mustard oil. Number 9, how omelette is made. Number 10, how bread is made. Number 11, preparation of orange juice. Number 12, how to make tea. এই সমস্ত রাইটিং স্কিল তোমাদের ভালো হবে, রুলসটাকে বুঝে প্র্যাকটিস করো, আমি আশা করছি। এবং তোমাদের আবার বলছি, এখান থেকে তোমরা রাইটিং স্কিল কমন পাবে। আর সমস্ত রাইটিং স্কিল কমন না আসলে পরীক্ষায় যে কোনো রাইটিং স্কিল আসুক তোমরা কিন্তু ইজিলি লিখতে পারবে। তাই তোমাদেরকে এই রাইটিং স্কিলকে রুলস বুঝে এখন থেকে প্র্যাকটিস করতে হবে, যাতে করে মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় কোনো রাইটিং স্কিল লিখতে অসুবিধা না হয়। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর মাধ্যমিকের ইংরেজি সমস্ত ইম্পর্টেন্ট সাজেশন অ্যান্সার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।